এই বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া অ্যানি এখনো জানেন না যে তার আদরের সন্তান বেঁচে নেই, মারা গেছেন তার স্বামীও। শোক সইতে পারবেন না, তাই হাসপাতালের কর্তৃপক্ষ অ্যানিকে জানাননি এই তথ্য। নেপালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৮ বাংলাদেশির মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। একটু আগে মাহফুজ বলছিলেন, তাদের সুচিকিৎসার আশ্বাস দিয়েছেন বিমানমন্ত্রী। আর একই সাথে মরদেহ দ্রুত বাংলাদেশে যেন পাঠানো যায় সেই ব্যবস্থা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। মাহফুজ কামালের আরও একটি রিপোর্ট দেখুন, ক্যামেরায় ছিলেন আজিম খান রনি। নেপালে ইউএস বাংলা উড়োজাহাজ দুর্ঘটনার প্রতিটি গল্প কষ্টের, তার চেয়ে কষ্টের যারা বেঁচে আছেন। এদেরই একজন আলমুন নাহার এনি। স্বামী সন্তানকে নিয়ে বেড়াতে আসেন সোমবার কাঠমান্ডুতে। এখন আর কেউ নেই তার পাশে। একমাত্র কন্যা স্বামীকে হারিয়েছেন তিনি। তাদেরকে মনে হয় প্লেন থেকে কোনো রেস্কিউ করা হয় নাই। ওরা কত কষ্ট পাইছে। এনির মতো আপনজন হারিয়েছেন কেউ, কেউ আবার সপরিবারে চলে গেছেন না ফেরার দেশে। এরকম এক দম্পতি পরিকল্পনা কমিশনের 2 কর্মকর্তা। আমরা 5 জন আসছিলাম একসাথে। আহত বাঙালিদের দেখতে এসে মন্ত্রী বলেন 8 বাঙালি ভর্তি আছে কাঠমান্ডু মেডিকেল কলেজে, যার মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। আইসিইউ তো যারা আছে 12 ইউনিটে, এরা আমি দেখে আসছি 5 জনকে। তাদের অবস্থা খুবই খারাপ। দোয়া করবেন যেন আল্লাহ যেন তাদেরকে ভালো করুক। তবে রোগীদের অবস্থা এখন আশঙ্কাজনক, যার কারণে স্থানান্তর করা যাচ্ছে না অন্য কোথাও। সোমবার ইউএস বাংলা এয়ারলাইন্সের যে বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে, এতে যারা আহত হয়েছেন তাদের অধিকাংশই রয়েছেন কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকরা বলছেন 5 জনের অবস্থা আশঙ্কাজনক, আর বাকি 8 জনকে নেওয়া হয়েছে বিভিন্ন ওয়ার্ডে। যারা এখানে ভর্তি রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়, সবার এটাই প্রত্যাশা দ্রুত সুস্থ হয়ে যাক, ফিরে যাক প্রিয় জন্মভূমি বাংলাদেশে। মাহফুজ কামাল, চ্যানেল 24, কাঠমান্ডু, নেপাল।